গুড মর্নিং সবাইকে। তো আজ হলো শুক্রবার। তো আমি আজ ব্লগটা করছি গুয়াহাটি থেকে। তো এইটা হলো গুয়াহাটি আমার মামার বাড়ি, মামা বলতে মামার শ্বশুরের বাড়ি। তো আমি আর কৃষু আসছি ঘুরতে। ঘুরতে না, অ্যাকচুয়ালি আসছি একটু ডক্টর দেখাতে। তো এই যে মামার বাড়িতে এসে উঠলাম। তো এসে দেখি মামা কি সুন্দর, সরি মামা না মামি, কি সুন্দর ঘর গুছিয়ে রেখেছে সেটাই আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর মানে বাসনগুলোও সুন্দর, মানে গ্লেজ করছিল। তো সেটাই আর কি, মানে ঘর মানে গোছানোটা বড় কথা না, ঘর এই জিনিসপত্রগুলো মেনটেন করাটাই মানে বড় কথা। তো সেটাই আমি দেখছিলাম। তো ভাবলাম, মানে আমার কাছে যেহেতু ভালো লাগছে দেখে, তো ভাবলাম কেননা চলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই যে এটা হলো মামাদের ড্রয়িং রুম। আর এই যে মামা এখানে বসে, আহ, যেহেতু সকালবেলা, তো এই তো জুস খাচ্ছিল। তারপর চা বানাবে মামি, তারপর ওইদিকে চা খাবো। তো ওইদিকে আরেকজন রান্না বান্না করছে সকালের। তো এই যে এই ফাঁকে আমি একটু তোমাদেরকে একটু দেখাই মামার ঘরটা। তো এইদিকে মামা মামির রিটায়ারমেন্টের কিছু সার্টিফিকেট, সেগুলোই ফ্রেম করে সুন্দর করে লাগিয়ে রেখেছে ওয়ালে, সেটাই দেখলাম। আর এই যে 3 BHK, এটা একটা রুম। ছেলেরা তো এখন এখানে থাকে না, সবাই বাইরে থাকে, রুমগুলো এখন সব ফাঁকা। তো এটা একটা রুম এক ছেলের। তো এই যে, তো রুমের মানে মানে ফাঁকা ফাঁকা, আর মানে কি বলবো, গরমের মধ্যে মানে রুমগুলো কিন্তু বেশ মানে ঠান্ডাই। কিন্তু বাইরেটা খুব বেশি গরম। হ্যাঁ, গুয়াহাটিতে যেহেতু গরমটা খুব বেশি আমাদের নগর তুলনায়। আর এটা একটা রুম, এটা বড় ছেলের রুম। আর এই যে আমাদের কিশু, কিশু এই রুমটা দেখে খুব মানে খুশি হয়েছে। ওর মানে এরকম ছোট রুম খুব ভালো লাগে। আর এটা হলো মামা মামিদের বেডরুম। আর এখানে মামা মামিদের ফ্যামিলি কিছু ফটোগ্রাফস রয়েছে সাজানো, এই যে। আর বাচ্চাদের, মানে বাচ্চাদের না, ছেলেদের মানে ছোটবেলার ফটো। মা বাবার কাছে ছেলেরা যতই বড় হোক না কেন, ছেলে মেয়ে সবসময় ছোটই লাগে, সেটাই ছোটবেলার স্মৃতিকে ফ্রেম করে রাখা। আর এই যে দেখো পাশের বাড়ির ছাদ বাগানটা এত সুন্দর লাগছিল দেখে। মানে নানান ধরনের জবা ফুল ফুটে ছিল, কিন্তু মামি বলল যে শীতের দিনে নাকি আরও সুন্দর, মানে কালারিং ফুলে ভর্তি থাকে, বিশেষ করে পিটুনিয়া ফুলে। আর এমনিও বাগান করতে তো মানে শীতের দিনটাই বেস্ট। তখনই ভ্যারাইটিস ফুল মানে পাওয়া যায়। তো মানুষগুলো মানে বোঝা গেল খুব শৌখিন। আবার ওই সাইডে আবার সবজির বাগানও করা ছিল। আর এটা হলো মামির ব্যালকনি। ব্যালকনিটা বেশ ভালোই বড়, আমার খুব ভালো লেগেছে ব্যালকনিটা, মানে হাঁটা যায় আর কি। আর এদিকে মামির ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসনটাও দেখো খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। ছোটোর মধ্যে সুন্দর হয়েছে সেমসাম ঠাকুর ঘরটা। সেটাই ভাবছি নিজেরও কোন দিন করব, সেটাই। আর মেয়েদের স্বপ্নই এটা থাকে, নিজের একটা সুন্দর ঘর করা। তো ঠাকুর যেদিন দিবে হবে। আর তো বর্তমান মামির ঘরেই একটু উপভোগ করি। আর আর এই যে দেখো মামিদের আশেপাশের ঘরগুলো। আর সবচেয়ে সুন্দর ভিউ হলো এই যে পাহাড়, মামিদের এখান থেকে পাহাড়টা খুব সামনে। আর যেটা মানে খুবই ভালো লাগে, বিশেষ করে রাত্রের বেলা দেখতে বেশি সুন্দর লাগে, তখন মানে অন্ধকারে লাইটগুলো জ্বলে থাকে না, দেখতে খুব ভালো লাগে জানো। আর একটু আমি হাঁটছিলাম, প্রচণ্ড গরম এখানে, মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই গায়ে শুধু গরম গরম মানে ফিল হয়। নগাঁওতে এত বেশি গরম না, কিন্তু এখানে মানে প্রচণ্ড গরম, মানে সারাদিন মানে কিছুতেই মানে ভালো লাগে না, মানে এরকম মনে হয়। তবুও ভিতরের রুমগুলো একটু ঠান্ডা আছে। আর এটা যেহেতু সামনা সাইডটা রাস্তার থেকে, এই পাশটাই মানে বেশি গরম।
কি গো তোমার না কি রান্না করতেছ? কড়াই তো খালি। শুনো না, ওই যে পারে হ্যাঁ কি বসাইবা? লতি বসাইবা? আচ্ছা ঠিক আছে। এই যে ও লতি দিতেছে, লতি দেখি তো। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল ছাদের উপরটা, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। মানে সারাদিন এত গরম দেওয়ার পর বিকেলবেলা যখন এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘলা আকাশ ছিল না, এত ভালো লাগছিল। মানে কি বলবো, ভাষায় বোঝানো মানে অসম্ভব। মানে যেহেতু আমরা যেখানে থাকি সেখানে তো আর পাহাড় নেই, তো এখানে পাহাড়ের মধ্যে মানে এরকম দেখে না সত্যি খুবই ভালো লাগছিল। তাই দেরি না করে এসে পড়লাম ঝটপট একটু সাজুগুজু করে রিলস বানাতে। তো এই মানে এত সুন্দর একটা অবসর, এটা তো আর হাতছাড়া করা যায় না বলো। তো ছেলেকে বললাম চল, আর দেরি না করে, আর আমাদের যাওয়ারও মানে টাইম হয়ে গেছে। তো বললাম চল ঝটপট গিয়ে কিছু আমরা একটু রিলস টিলস বানিয়ে ফেলি। তো এখানে তো আর আমরা সবসময় আসতে পারি না, এত সুন্দর একটা মনোরম একটা দৃশ্য, এটা তো আর হাতছাড়া করা যায় না, তাই না বলো? তো তাই এটাকে আমার ক্যামেরায় ভালো করে ক্যাপচার করে রেখে দিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্য জানিও। তো আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো টাটা।